আলী ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। আশরাফুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। দীর্ঘদিন পরে আপনার খামারে আসা। জি ভাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে আমার এখানে আনাইছে আল্লাহ তাআলা, সেই বিদায় চলে আসছেন। আচ্ছা আলী ভাই, জি, প্রচুর হাঁস রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের হাঁসই আমরা দেখেছি। আপনারা হাঁস পালন করেছেন কত বছর? আমি এই সেক্টরে আছি 2008 সাল থেকে। এটা তো আপনারা অবশ্যই জানেন যে এটা আমাদের পৈতৃক ব্যবসা। এটা কিন্তু আমার বাপ চাচা করতেন, সেই সূত্র থেকে কিন্তু 2008 সাল থেকে এটার পিছনে আমি দেখাশোনা করতেছি আর কি। হ্যাঁ, বিশেষ করে আপনাদের নেত্রকোনার কুটুরিকোনা গ্রামটা প্রত্যেকটা পরিবারই কিন্তু হাঁস পালনের সাথে জড়িত আছে। জি, ইনশাল্লাহ আপনাদের দোয়া, প্রত্যেকটা ধরতে গেলে 160টা ফ্যামিলির মধ্যে প্রায় 70%ই কিন্তু আমরা এটার সাথে সংক্ষিপ্ত, সকলেই সবাই হাঁস পালন সবাই করেছেন। হাঁস পালন করে থাকি। বলতে পারি কি আমরা যে কুটুরিকোনা গ্রামের প্রধান পেশা হচ্ছে হাঁস পালন? হ্যাঁ, আমাদের গ্রামের প্রধান পেশাই হচ্ছে হাঁস পালন। আচ্ছা, আমাদের সামনে বেশ চমৎকার হাঁসের বাচ্চা রয়েছে। কতদিন বয়সের হাঁস এগুলা? এখানে আপনি যে বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে বর্তমানে আজকের বয়স 25 দিন। 25 দিন। জি। কোন জাতের হাঁস? এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেড, যেটাকে ডিমের রাজা বলা হয়, সেই হাঁস। আচ্ছা, খাকি ক্যাম্বেল এ গ্রেডের হাঁস। এ গ্রেডের, জি। আচ্ছা আলী ভাই, আমি বুঝবো কিভাবে এটা এ গ্রেডের হাঁস? এটা আসলে আমরা যেগুলো পালন করি এবং যারা প্রান্তিক কামারি আছে এবং যারা নতুন উদ্যোক্তা আছে, আমরা কিন্তু বাছাই করি কিন্তু এ গ্রেডের বাচ্চাটা মূলত আমরা ব্রোডিংকে দিয়ে থাকি। কারণ এ গ্রেডের বাচ্চাটা যদি বাছাই করে না দেই তাহলে সেক্ষেত্রে অনেক বাচ্চা মারা যায়, কাটা যায় এবং অনেক বাচ্চা লুলা ল্যাংরা আতর থাকে। এগুলো বাচ্চা কখনোই আমরা ব্রোডিংকে উঠাই না, কারণ যেহেতু ওইটা কামারির কাছে যাবে, সেক্ষেত্রে আমরা বাছাই করেই কিন্তু প্রথম অবস্থায় বাচ্চাটাকে উঠাই। তবে এরপরেও আপনি বোঝার জন্য যখন আমরা বাচ্চাটাকে উঠাই তখন চাইলে আপনারা আয়সা দেখতে পারেন কিভাবে আমরা ওইটা বাছাই করে থাকি। এবং যখন আমরা দিব তখনও এক গ্রেডে উঠানোর পরেও যদি 2-4-5টা রিজেক্ট যদি থাকে, এগুলো আমরা যে কোনো খামারিকে দিব, ওনাদেরকে বেচেই দিব। আচ্ছা ভাই, হাঁসের বয়স বলছেন 25 দিন। জি। এটা আমি বুঝবো কিভাবে যেটা 25 দিন বয়সের হাঁস? এটা তো 15 দিনেরও হতে পারে বা 20 দিনেরও হতে পারে। আপনি একটা আশরাফুল ভাই আসলে খুব একটা ভালো প্রশ্ন করেছেন, যেটা না বললেই নয়। আপনি যে প্রশ্নটা করেছেন যে 25 দিনের বাচ্চাটা আমরা কিভাবে বুঝবো এবং আমার খামারিরা কিভাবে বুঝবে যে এটা 25 দিন হয়েছে কিনা। আসলে এখন বর্তমানে বাংলাদেশে সকলেই ব্যবসা করে। ধরেন কেউ 500 হাঁস আছে, একটা ভিডিও করতেছে, ভিডিও করে ছেড়ে দিচ্ছে, বলতেছে যে আমি হাঁসের খামারি কিংবা আমি হাঁসের হ্যাচারির মালিক। আসলে বিষয়টা তেমন না। যেমন ধরেন আমরা যে বাচ্চাটাকে লালন পালন করি, আমাদের কিন্তু একটা বয়স একটা নির্ধারণ থাকে। ধরেন এই যে 25 দিন আমি বলতেছি আপনাকে, বাচ্চাটার বয়স যদি 15 দিন হয় সেটা কখনোই কাটবে না। একটা 15 দিনের বাচ্চার মিনিমাম ওয়েট যদি নাও হয় আপনার 200 গ্রাম প্লাস হবে। আর 25 দিনের বাচ্চাটার মিনিমাম ওয়েট আপনার 250 থেকে 300 গ্রাম 25 দিনের একটা বাচ্চা হবে। এরপরেও আপনার বাচ্চাটাকে কোয়ালিটিটা এবং গ্রোথটা এবং বাচ্চার বয়সটা আপনি তখনই বুঝতে পারবেন যখন একটা স্বাভাবিক বাচ্চার তুলনামূলক আপনার 25 দিনের বাচ্চাটা একটু বড় থাকবে। তো সেক্ষেত্রে আরেকটু রহস্যময় ঘটনা আছে, সেটাও আমি আজকে দর্শকদেরকে বলবো। যে প্রথমে বাচ্চাটা ব্রিডিং করার পরে যে একটা পাক আসে, মূলত 25 দিন বয়সে একটা চাইট পাক হয়। এই চাইট পাকটা যদি ছাড়ে তাহলে আপনি বুঝে নিতে পারেন যে এটা 25 দিন বয়স হয়ে গেছে। আচ্ছা, পুরুষ মহিলা চেনা যায় কতদিন বয়সে একদম পারফেক্ট ভাবে? আসলে পুরুষ মহিলা বাছাইয়ের যে বিষয়টা আপনি বললেন, ওইটা মূলত আমরা একদিন বয়স যখন বাচ্চাটা হেচিং থেকে বের হয় আমাদের, তখনই কিন্তু আমরা পুরুষ এবং মহিলাটাকে আমরা চিহ্নিত করতে পারি। যেমন ধরেন চেকিংয়ের মাধ্যমে একদিকে পুরুষ থাকবে, একদিকে মহিলা থাকবে, দুইটা ভাগে বিভক্ত করেই কিন্তু আমরা এগুলাকে বিভিন্ন কামারের মাধ্যমে আমরা বিতরণ করে থাকি আর কি। এগুলো সব মহিলা হাঁস? হ্যাঁ, এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মহিলা জাতের হাঁস। আচ্ছা, বয়স যদি 25 দিন, ডিমে আসতে কতদিন সময় লাগে এই হাঁসগুলো? এটা ডিমে আসতে আরও প্রায় আপনার 3 মাসের উপরে লাগবে। 3 মাস 5 দিন সময় লাগবে আরও এই হাঁসটা ডিমে আসতে। 3 মাসের উপরে সময়? হ্যাঁ, 3 মাসের উপরে সময় লাগবে। আচ্ছা, ভ্যাকসিন কি করেছেন? হ্যাঁ, এখানে মূলত আমরা একটা ভ্যাকসিন করেছি, ডাক প্লেগ। প্রথম যে ভ্যাকসিনটা 18 দিনের মাথায়, এই ভ্যাকসিনটা আমরা প্রথম অবস্থায় করেছি। আচ্ছা, নতুন উদ্যোক্তারা এই 25 দিন বা 1 মাসের হাঁস নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ? আমি মনে করি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকে তাহলে আমি মনে করব জিরো বাচ্চাটা দিয়ে শুরু না করে ব্রিডিং কমপ্লিট 15 দিন আছে, 20 দিন আছে অথবা 1 মাস আছে, যদি সে ছোটো বাচ্চা দিয়ে করতে চাই, হ্যাঁ, অথবা 1 মাসের ভিতরে বাচ্চা দিয়ে শুরু করতে চাই, তাহলে ওনার জন্য এটা সবচেয়ে বেটার হবে।
আচ্ছা, এই যে এক মাসের বাচ্চাগুলো আপনারা বিভিন্ন জায়গায় পরিবহন করেন, মারা যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটার যে বিষয়টা আপনার ট্রান্সপোর্টের বিষয়টা নিয়ে যেটা আপনি কথা বলতে চাচ্ছেন, যদি কোনো কামারি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে যায় তাহলে ওনারা বুঝে নেবে। আর যদি আমাদের পাঠাতে হয় ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, ধরেন দেখা গেল 2000 বাচ্চা নিল উনি, 10টা 20টা বাচ্চা যদি মারা যায় সেটা আমরা বহন করব, সমস্যা নেই। একটু বেশি পরিমাণ যদি ক্ষতি হয় সেটাও আমরা বহন করব। পরিমাণের আপনারা এটা বহন হ্যাঁ, করবেন? সেটা আমরা বহন করব। আচ্ছা, যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর বর্তমান বাজার রেট কত আছে? এখানে 25 দিনের যে বাচ্চাটা এটা আমরা বর্তমান বাজারে বিক্রি করতেছি 100 টাকা পার পিস। প্রতি পিস 100 টাকা? হ্যাঁ, প্রতি পিস 100 টাকা পিস। ফোন দিলে আবার দাম বেড়ে যাবে না তো নাকি? না, এটা দামের বিষয়টা, আর এটা যেটা বললেন অনেক সময় এটা হচ্ছে কাঁচা বাজার, অনেক সময় 5 টাকা বাড়ে, অনেক সময় 10 টাকা কমে, হয়তো যখন আলোচনা হবে অথবা আলোচনার সাক্ষেপে যখন যে রেটটা থাকবে আমরা কামারিদেরকে সেই রেটটাই ধরবো। আচ্ছা, এগুলো যদি 1 মাস হয়ে যায় তাহলে রেট থাকবে কত? 1 মাস হয়ে গেলে 120 টাকা পার পিস পড়বে। 120 টাকা প্রতি জি, পিস? 120 টাকা। আচ্ছা, এগুলো তাহলে তারা নিঃসন্দেহে নিতে পারে ডিমের জন্য? হ্যাঁ, অবশ্যই 100% তারা ডিমের জন্য এই জাতটা ভালো, কাকি ক্যাম্বেল অরিজিনাল এ গ্রেড, ওনারা নিতে পারবে, সমস্যা নেই। যদি কেউ আপনার কাছ থেকে হাঁস নিতে চায় অবশ্যই ভালো মানের হাঁস দিবেন। জি অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।